বুড়ো বুড়ি, তোরা আমার বাড়ি থেকে বেরো, তোদেরকে সহ্য হচ্ছে না আমার। বাবা সাহাদ, তুমি এসব কি বলছো? আমি এখন কোথায় যাব? আমরা ঠিক মতো চলতে পারি না বাবা, আমাদেরকে বের করে দিস না। কোথায় যাবা না যাবা দেখে আমার লাভ নাই, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও, নাহলে গায়ে হাত তুলতে বাধ্য হব। ভালো ভালো বলছি বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে খুব কপালে কষ্ট আছে। আমি আর পাচ্ছি না আপনার জ্বালা সহ্য করতে। সকালবেলা উঠে খাবার দিয়া, দুপুরে পানি তুলে দিয়া, পারবো না এসব করতে। বাপ সাহাদ, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিস না, আমরা কোথায় যাব? আমাদেরকে জুলুম করিস না। কোথায় যাবা জানি না, জাহান্নামে যাও, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও। আমার বাড়ি আমার ঘর, আমরা পারবো না, তুই বেরিয়ে যা। বললি কি শালা? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, ওরাই ভালো থাকে, আমরা চলে যাই, ওরাই সুখে থাকে। চলো এবার। ওগো, আমি আর হাঁটতে পারছি না, চলো গাছের গোড়ায় গিয়ে বসি। কি ভাবছো তুমি? কি আর ভাববো, যে ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করলাম সেই আজ বাড়ি থেকে বের করে দিল। দেখো, যে ছেলেকে ছোট থেকে মানুষ করলাম সেই ছেলে আজ বউয়ের কথা শুনে আমাদেরকে বের করে দিল। হে খোদা, ওরা কোনোদিনও সুখী হবে না। ওগো, এইসব কি বলছো? সাহাদ তো আমাদেরই ছেলে, বাপ মার দোয়া কবুল হয়। আমি চাই আমাদের ছেলে যেন সুখের সংসার করুক। আমিও চাই আমার ছেলে সুখী হোক, কিন্তু যে ভুল করলে এর কোনো ক্ষমা নেই। ওগো, আর কতক্ষণ বসে থাকবো? চলো এবার আমরা যাই। ওগো, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। তুমি কোনো কিছুর একটা ব্যবস্থা করো না, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। কি হলো বাবা, তোমাদের বাড়িতে কিছু খাবার হবে? আসেন। কি ব্যাপার চাচা, আপনাদের অবস্থা এরকম কেন? আপনারা সাহাদের বাবা মা না? কি হয়েছে আপনাদের, কান্না কেন করছেন? আর বলো না বাপ, আমার ছেলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি, সাহাদ আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ বাপ। সত্যি পৃথিবীতে যার বাবা মা আছে তারা বাবা মার ভালোবাসা বুঝে না, আর যার নেই সেই বুঝে বাবা মা কতটা। কি আর করবো বাপ, সবই আমাদের কপাল। আপনারা কোনো চিন্তা করবেন না, আজ থেকে এ বাড়িতে থাকবে। কেন, তোমার বাবা মা নেই? আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা দুজনেই মারা গেছে। আর যদি তোমার বাবা মা থাকতো তুমি কতই না খুশি হতে। আপনারা বসেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এ নাও, সেটা খেয়ে নাও।
আজ কদিন ধরে বসে বসে খাচ্ছ, কাজ কাম তো কিছুই করছো না, সংসার কি চলবে এরকম ভাবো? অনেক হয়েছে বসে থেকে খাওয়া, আর না, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। সব কি বলছো? তোমার জন্য আমি সবকিছু করেছি, তোমার জন্য আমার বাবা মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। হ্যাঁ তা করেছো, এখন তুমি আমার কাছে বোঝা হয়ে গেছো। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো সব কাজ আমাকেই করতে হয়। থাকো তোমার সংসার নিয়ে, চলে গেলাম আমার বাপের বাড়ি। পাগল টাগল হয়ে গেল নাকি তুমি? এসব কি বলছো? কি বলছি, আমি যদি অন্য থেকে বিয়ে করতাম আমি সুখী হতাম। তুমি থাকো তোমার সংসার নিয়ে। বর্ষা তুমি যেও না আমাকে ছেড়ে। না না, এভাবে বসে থাকলে হবে না, আব্বু মাকে খুঁজে আনতে হবে আমাকে। বাবা তুমি? হ্যাঁ মা, আমি। তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। তোকে দেখে তো মনে হচ্ছে না তুই খুব একটা ভালো আছিস। হ্যাঁ মা, আমি অনেক কষ্টে আছি। যার জন্য করেছি তোমাদের পর, সে মানুষটা করে দিল আমাকে পর। সত্যি মা বাবাকে কষ্ট দিলে কখনো সুখী হওয়া যায় না। তাও ভালো তুই ভুল বুঝতে পেরেছিস। মা আমাকে ক্ষমা করে দাও। জানি মা আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। চাচি তুমি সাহাদকে ক্ষমা করে দাও। ওর বাপ ওর, তুই এসব কি বলছিস? তুই তো তোর জন্য বার করিসনি, বইয়ের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিস। একটা কথা কি জানিস সাহাদ, যার বাবা মা বেঁচে আছে সেই জানে বাবা মার ভালোবাসা কতটুকু। একমাত্র সেই জানে যার বাবা মা বেঁচে নেই। আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে যার বাবা মা নেই সেই জানে সে কতটা অসহায়। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাপ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। কোনো সন্তান যেন বাবা মাকে না বাড়ি থেকে বের করে দেয়, এটাই আমার অনুরোধ রইল।